নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি যাচ্ছি তারাপীঠে। আমি এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। হাওড়া থেকে রামপুরহাটের ডিস্টেন্স 218 কিলোমিটার। তো এখানে যাবার জন্য অনেক ট্রেন আছে। তো আমরা যাচ্ছি শহীদ এক্সপ্রেসে। শহীদ এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সকাল 11:55। তো আমরা শহীদ এক্সপ্রেসে করে রামপুরহাট যাচ্ছি। এটা রামপুরহাটে ঢুকতে 3:30 বেজে যাবে। তো আমি রামপুরহাট স্টেশনে নেমে গেছি। স্টেশনটা বাইরে থেকে আপনাদের একবার দেখাচ্ছি। এখান থেকে তারাপীঠ পৌঁছাতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। স্টেশনের বাইরেই অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। তো আপনি এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন। তো আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের কলকাতায় এত গ্যাঞ্জাম ভিড় ভাড়াক্কার মধ্যে এরকম খোলা সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো আমরা পাই না। তাই এখানে ভীষণই ভালো লাগে। শুধু সবুজ দুধারটা খুব সুন্দর লাগে। আমি তারাপীঠ বহুবার এসেছি, কিন্তু কখনো এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই এবার ভাবলাম যে এখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি বছরে প্রায় 2-3 বার তারাপীঠে আসি। তো আমার ভীষণই ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন দূর থেকে মায়ের যে মেন গেটটা তারাপীঠে ঢোকার, সেটা দেখা যাচ্ছে। তো আমি তারাপীঠে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই হোটেল যেখানে আমরা প্রত্যেকবারই উঠি। হোটেলের নাম হচ্ছে উষা লজ। ভীষণই ভালো, আমাদের পরিচিত। এটা ঠিক ভারত সেবাশ্রমের উল্টো দিকে হোটেলটা আছে। তো চলুন হোটেলের রুমটা আপনাদের দেখাই। এটা হচ্ছে হোটেলের রুম। আমরা 2nd ফ্লোরে নিয়েছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে একবার এসে ঘুরে যেতে পারেন। এটা ব্যালকনি। খোলামেলা আছে। তো আমরা যখনই আসি আমরা এই হোটেলেই উঠি। এটা বাথরুম। তো আমরা পুজো দিতে যাবার জন্য রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আপনারাও চলুন আমাদের সাথে। তো আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। দু সাইডে দেখুন প্রচুর দোকানপাট, নানা ধরনের জিনিস, বাচ্চাদের খেলনা, তারপরে খাবার দোকান আছে, তারপরে সমস্ত ঠাকুরের জিনিসপত্র, কাঁসা পেতলের দোকান, দুদিকে ভর্তি দোকান। পুজো সামগ্রী কেনার জন্যেও দু সাইডে দোকান আছে। আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন। তো আমরা পুজোর জিনিস নিয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরে উঠছি। এটা নাট মন্দির। তো আমরা আগে পুজোর লাইনে যাব, যেখান থেকে পুজোর লাইন শুরু হচ্ছে। এখান থেকে লাইনে দাঁড়িয়েছি আমরা। মন্দির এখন একটু দেরি আছে খুলতে।
মায়ের আরতি হবে, তারপরে মন্দির খুলবে। আমরা আস্তে আস্তে লাইনে এগোবো, আপনারা থাকুন। ওই তো আমি আমার পরিবার ছেলে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আমি আপনাদের ভিতরের ছবি দেখাতে পারলাম না। এখানে আজ ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, তো ওই জন্যে সবাই হরিনাম করছে এখানে দেখুন। তো আমি নাট মন্দির থেকে একবার চেষ্টা করছি আপনাদেরকে মাকে দর্শন করানোর জন্য, দেখি কতটা পারি। প্রচণ্ড ভিড় দেখুন, একটুখানি দেখা যাচ্ছে, ঠিকভাবে দেখাও যাচ্ছে না। প্রচণ্ড ভিড়, ওই জন্য আমি ঠিকভাবে আপনাদেরকে দর্শন করাতে পারলাম না, কারণ কালকে স্নানযাত্রা গেছে জগন্নাথ দেবের, তো ওই দিন মায়েরও স্নানযাত্রা, তো আজকে বিশেষ উৎসব ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে। আমরা যাচ্ছি এখন ধূপ জ্বালতে। দেখুন একবার, যে লাইনে আমরা দাঁড়িয়েছিলাম সেই লাইনটা এখন কত ভিড় হয়ে গেছে। আজ প্রচণ্ড ভিড় মন্দিরে। মায়ের দর্শন সেরে আবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কালকে আমরা কোথায় যাব সেটা আমি পরের ব্লগে শেয়ার করব, তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।